স্টার্ট। আচ্ছা দেখেন এখানে একটু আগে পিক্সেলটা 100 ছিল জন্য ও হচ্ছে আমাকে দেখেন যখন আমি এখানে সিলেক্ট করতে যাচ্ছি কোনো কাজ করতেছে না। হ্যাঁ, এই ওয়ার্নিংটা দিচ্ছে। আমি পিক্সেলটা এখান থেকে কি করে দিলাম, 0 করলাম। হ্যাঁ, ফেদারে যায় 0 করলাম এই ল্যাসো টুল সিলেকশন থাকা অবস্থায়। হ্যাঁ, অপশানে এটা 0 করে দিলাম। যখন এই ধরনের প্রবলেম হবে তখন এরকম করবেন। এবং এখন আমি যেটা করবো, এখন আমি কাটতেছি আবার, মানে সিলেকশন করতেছি আমি আমার মতো। ওকে, হ্যাঁ এখন আমার এটা সিলেকশন হয়েছে। ঠিক আছে, দেখেন এইখানে আমার একটু সিলেকশন প্রবলেম হয়েছে মনে হয় না। আমি এই যে কি সিলেকশন, কুইক সিলেকশন টুল নিয়ে আমি এই জায়গাটা আরেকটু উঠায় দিই, আবার মাইনাস করে আরেকটু নামায় দিই। এই যে হইলো কোনো রকম। হ্যাঁ, মোটামুটি আমার একটা সিলেকশনে আসছে। হ্যাঁ, এখন আমি যেটা কি করব, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হ্যাঁ এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে অপশনটা, এখানে আমি ক্লিক করব। এখানে এই যে প্রত্যেকটাই একটা করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। হ্যাঁ, এগুলা দ্বারা আমরা কি করতে পারি, নন ডিস্ট্রাকটিভ এডিটিং করতে পারি। অর্থাৎ আপনার ছবির ওপর সরাসরি এই এডিটগুলো হবে না। আপনি চাইলে এই এডিটটা আবার রিমুভও করে দিতে পারেন। দেখছেন সাথে সাথে একটা নতুন লেয়ার হয়ে গেল। এই লেয়ারটাই যদি আপনি অফ করেন এটা আর কাজ করবে না। ঠিক আছে, এখন আমি কি করব, আমি চাইতেছি শুধু এই দাঁতের টুকু এটা হোক, তাই না কাজটা। তাই জন্য আমি কি করব, এখানে একটা মাস্কিং করে দিলাম। হ্যাঁ, ক্লিপিং মাস্ক, শুধুমাত্র ওই যে আমি সিলেকশন দিছিলাম যতটুকু অংশ, ওই অংশটুকু ও হচ্ছে এখন এই ছবির মধ্যে কাজ করবে। দেখেন এখন এই দেখেন আমি এখান থেকে কি স্যাচুরেশনটা ডাউন করতেছি। হ্যাঁ, স্যাচুরেশনটা মাইনাসের দিকে নিলাম আর এইখান থেকে হোয়াইটের দিকে নিচ্ছি, তাই না। আচ্ছা, আমি স্যাচুরেশনটা আরেকটু করি, একটু হোয়াইট করি বা একটু নর্মাল রাখার চেষ্টা করি। হ্যাঁ, ওকে, এটাও করতে পারি। হয়ে গেল। এখন এরপরে দেখেন এই যে ফেদার, এই যে এই জায়গাটায় না মাস্ক, দেখেন আমরা ছিলাম কোথায়, এইখানে। হ্যাঁ, আমার হচ্ছে হিউ স্যাচুরেশন এইখানে। এখন আমি এই যে মাস্কিং যেটা একটা অংশ আছে, এখানে চলে যাব, এখানে ক্লিক করব। দেখেন এখন আমি ফেদারটা, দেখেন এই জায়গাটা কেমন কাটা কাটা হয়েছিল একটু আগে। দেখেন আমি এই কাটা কাটা অংশটা একটু ঠিক করতে চাচ্ছি। দেখেন এখন নর্মাল হচ্ছে না, এখন নর্মাল হয়ে গেছে। দেখছেন কাটা কাটা অংশটা আমি একটু ঠিক করলাম একটু, এই যে দেখছেন আমার এখন কিন্তু এই কাটা কাটা অংশটা এরকম নাই। আর আরেকটা কাজ করব আমি এই জায়গাটায়, দেখি একটু, আমার মনে হয় এই দাঁতের আরেকটু অংশ নেওয়া লাগতো না, একটু সিলেকশনে ভুল হয়েছে, এই অংশটা ছাড়ে দিয়ে কম লাগতেছে বেশি। আচ্ছা, আরেকবার একটু নেই সিলেকশনটা আমি আবার কন্ট্রোল জেড দিয়ে একটু করলাম, পিছনে গেলাম। এই যে এই অংশটা, এই দাঁতের এই অংশটুকু আমি নিতে চাচ্ছি। ঠিক আছে, আমি ব্রাশের সাইজ আরও ছোট করতেছি। এখানে এই পুরোটুকু অংশ, এই যে যেটুকু ব্ল্যাক সেটুকু যেন না ধরে আমি ওইটুকুর চেষ্টা করতেছি। ঠিক আছে, আর এই দাঁতটা হলুদের অংশ আরেকটু ধরার চেষ্টা করতেছি। আর এইখানে মাইনাস করতেছি অলটার ধরে, তাই না। এখানে আর একটু ছোট করে এইখান থেকে আমি এই পিক্সেলগুলো একটু ধরে দেওয়ার চেষ্টা করতেছি যেন ঠিক আছে। এটুকু লাগলে পরে আমি দেখেন অনেক ছোট জন্য ধরতেছে বেশি। ওকে, ঠিক আছে। দেখেন এখন আমি আবারও কি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন এইগুলো এখানেও আছে অ্যাডজাস্টমেন্ট।
ঠিক আছে, ঠিক আছে। এই যে হিউ স্যাচুরেশন এটা, ওকে। এখান থেকেও যাইতে পারেন, অথবা এখানে এই যে এইখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে হিউ স্যাচুরেশন। হ্যাঁ, আচ্ছা দেখেন আরও একটা মজার জিনিস, যে আপনি যদি চান এইখানে আপনি যদি কালার সিলেক্ট করেন ইয়েলো, হ্যাঁ, শুধু সেইটারেও যদি করতে চান, দেখেন এটা শুধু এটা হয়ে গেল, বুঝছেন? তাতে কি আমার সব মানে সব কালার ম্যাচ করতেছে না, তাই না? তাই জন্য আমি এই কাজটা করতেছি না, আমি সরাসরি প্রত্যেকটার মধ্যে একসাথে যাচ্ছি। ওই যে ইয়েলো সিলেক্ট করা আছে, তাই জন্য এখন ওই যে ওইটাই ধরছে, বুঝছেন? সিলেক্ট করছিলাম না তখন, এই যে মাস্টার, এখন আমি আমার মাস্টারে রাখলাম, তারপরে এখন আমি একবারে কালার করতেছি, ঠিক আছে? হোয়াইট করলাম, তারপরে কি করব, মাস্ক করলাম। হ্যাঁ, মাস্কে যায় আমি এই যে এটা আমি মিশিয়ে দিচ্ছি, ওকে। তাহলে এখন আর কাটা কাটা লাগতেছে দেখতে, এখন খারাপও লাগতেছে না, সব মিশে গেছে না দাঁতটা। এখন দেখে দাঁড়ান 1 মিনিট, এটা আমি মাস্কিং করি না, এই যে ক্লিপিং মাস্ক করে দিছি, তাহলে আমার এটা পুরাটার মধ্যে মিশবে না, ওকে। হইলো আমার দাঁত সাদা, দাঁত নেওয়ার সমস্যা আছে? এখন দাঁত যতই হলুদ হোক আর লাল হোক আর যা হোক, আমরা পারবো, ওকে। আমার এটা মোটামুটি হয়েছে, হ্যাঁ, যা যা কাজ দিছে মোটামুটি হয়েছে। আমি এখন আবারও যেটা করব, একবারে উপরের লেয়ারে যায় কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করলাম, আর একটা ইমেজ নিলাম, একদম এই ইমেজটা, ঠিক আছে। কিন্তু এই কোনো লেয়ার কিন্তু এখান থেকে ডিলিট করব না, হ্যাঁ। উনি দেখবে যে এই যে আপনি যদি বলে যে এই ইমেজগুলো বারবার কই থেকে নিতেছেন, বলবেন যে এই যে মার্চ করে করে আমি এখানে ইমেজটা নিয়ে আসতেছি, হ্যাঁ, যাতে এর উপরে এখন আমি আলাদা করে আবার কাজ করতে পারি, সেই কারণে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার একটু এখন যেটা করার কথা সেটা কি, আমি হচ্ছে কালারটা পিক করার কথা, একটু দেখি কালার পিক করি, পিক করে আমি হচ্ছে আবার এই পুরাটা একটু চেষ্টা করি এই যে ইয়া করার, হ্যাঁ করবো এটা আমি এখন। এই যে এই কালারগুলো একটু ইয়া রয়েছে ওখানে একটু দেওয়ার চেষ্টা করতেছি, দেখি কতটুকু কি হয় কেমন। হ্যাঁ, এই আমি একটা ভুল কাজ করছি, এই দেখেন এই যে এই লেয়ারেই আমি কাজটা করছি, হ্যাঁ। তো এই ব্রাশ দিয়ে কখনোই এই লেয়ারে কাজটা করা যাবে না। এই যে নতুন লেয়ার নিছিলাম যে আমি সিলেক্ট করতে ভুলে গেছি, ঠিক আছে। সবসময় এইটার উপরে করব, কারণ কি দেখেন আমি এখানে যদি ইয়া করি, আমি যদি মনে করেন কোনো কারণে এই যে ডিস্টার্ব হইলো, কাজ করলাম, এই যে ধরেন হচ্ছে এরকম দিলাম, কিন্তু আমি চাইতেছি না এখন আর এটা দিতে, তখন আমি চাইলেই কি করতে পারি, এটা জাস্ট অফ না, এটা ডিলিট করে দিতে পারি, যে শেষ, আমি এটা রাখবো না, শেষ হইলো। আবার প্রয়োজন হইলে আমি এটা নতুন লেয়ার নিয়ে কাজ করতে পারি। এই যে দেখেন এখানে হিউ স্যাচুরেশন, আমার যদি কোনো কারণে মনে হচ্ছে যেটা হয় নাই, আমি এটুকু ডিলিট করতে পারি, ইয়াও করে দিতে পারি। এটা এখন বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এই যে, হ্যাঁ এই যে দেখেন অফ করলাম, অন করলাম, হ্যাঁ। তাহলে এটা নন ডিস্ট্রাকটিভ না, যে আপনি চাইলেই এই লেয়ারটা যদি ডিলিট করে দেন, আপনি আবারও নতুন একটা ওইটাই পাবেন, হ্যাঁ, নতুন করে কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি এই ছবিটার উপরে আমি আর কি কাজ আছে আমাদের। এই যে ক্যামেরা র ফিল্টার, এই যে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ঠিক আছে। ক্যামেরা র ফিল্টার এই যে অতিরিক্ত স্মুথ হয়ে গেছে, আমি জিনিসটারে কি করতে পারি একটু দেখি, আগায় নিয়ে আমি একটু বেসিকে যাই, দেখি বেসিকে কি টেম্পারেচার। আচ্ছা, এক্সপোজার আমার দরকার নাই, একটু কন্ট্রাস্টটা বাড়াই, হ্যাঁ, কন্ট্রাস্ট একটু হাইলাইট দরকার নাই খুব বেশি, এই যে এরকম মোটামুটি একটা নর্মাল ইয়া দিতেছি আমি, হ্যাঁ, ফিল দেওয়ার জন্য। হোয়াইটটা না, হোয়াইট এত বাড়ানোর দরকার নাই, ব্ল্যাক টেক্সচার। আচ্ছা, ক্লিয়ারিটি দেখি, ক্লিয়ারিটি কতটুকু কি করে। ক্লিয়ারিটি তো আমার যথেষ্ট ক্লিয়ারিটি আছে, আসে নাই, আচ্ছা না আসে নাই, কিছু করার নাই।
দেখেন এই যে স্মুথ আপনি চাইলে এইখান থেকেও করতে পারেন, যদি হচ্ছে ওই যে ইয়াটা না নেন। দেখি একটু ব্রাশ আর একটু বড় করি। হ্যাঁ দেখি এখান থেকে আমি এই দেখেন ক্লিয়ারিটি বাড়তেছে। হ্যাঁ কিন্তু এত ক্লিয়ার দেয়া যাবে না, একটু ইয়া রাখতে হবে। এখানে দিলাম হোয়াইটটা আর একটু কমায় দেই। ঠিক আছে ক্লিয়ার করতেছে, হোয়াইট বেশি বাইরে গেছিল না। তারপরে দেখেন কার্ভ, কার্ভ দিয়ে দেখি কিছু হয় কি না, কোনটা কোন দিকে যায়। না বেশি হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে, না এটা নিব না। কার্ভ নিব না, ডার্ক জিরো, শ্যাডোটা নামাই দিছি বেশি এখানে। হ্যাঁ এত রাখবো না, একটু লাইট। দেখেন লাইট বাড়তেছে কমতেছে, বাড়তেছে, এই যে এখন কমবে। হ্যাঁ তো আপনার যেটা যেরকম প্রয়োজন মনে হবে ওই অনুযায়ী আপনি কাজটা করবেন। এটা হচ্ছে ডিটেলস। হ্যাঁ ডিটেলসে যা শার্পনিং একটু শার্প করতেছি। নয়েজ রিফ্লেকশন, নয়েজ থাকলে নয়েজ নাই হয়ে যাবে। কালার দিয়ে কালার মিক্স করতেছি এখানে। ঠিক আছে একটু শার্প করা হয়েছে না। ওকে আমরা এখন এটারে রাখলাম। ঠিক আছে আচ্ছা এখানে ডজ টুল আর বার্ন টুল, দেখি এখানে আমি ডজ টুল দিয়ে এই যে এই জায়গাটা হচ্ছে ইয়া হয়ে আছে বেশি না, এই দেখেন সাদা একটু হচ্ছে এই কালচে কালচে হয়ে আছে না এখানে যে বেশি। এখানে এই জায়গাটা আমি একটু অপাসিটি এক্সপোজারটা আর একটু কমায় দিই। হ্যাঁ কমায় দিয়ে দেখেন এই জায়গাটা আমি আর একটু কমাই এক্সপোজার। ঠিক আছে এটাকে আমি একটু একটু হোয়াইট করে দিচ্ছি না, কালার এরকম উল্টাপাল্টা হয়ে আছে জায়গায় জায়গায়। এই যে এই বার্নগুলা সরাই দিচ্ছি যেখানে যেখানে বার্ন। হ্যাঁ এখানে এই জায়গার বার্নটা একটু সরাই। ঠিক আছে লাইট করে দিচ্ছি একটু। হ্যাঁ লাইট দিচ্ছি কিন্তু। আর এই জায়গা আমি একটু বার্ন টুল দিব, এই জায়গাটা, এই জায়গা বেশি হোয়াইট হয়ে আছে। এখানে আবারও এইখানেও একটু কমায় দিব। বেশি বার্ন হয়ে গেছে, পচা লাগতেছে না। এখানে কিছু দিবই না, না এই জায়গাটা ভাল লাগতেছে না। তারপরে আবার ডস টুল দিয়ে এই জায়গাটা একটু দেখি কিছু করা যায় কিনা। ঠিক আছে আচ্ছা ন্যাচারালি যা আছে যেরকম। এখন আমাদের মোটামুটি এটা হয়ে গেছে না, ইমেজ রেডি। তো আপনি যদি এরকম করতে পারেন কোনোই সমস্যা নাই। ঠিক আছে আপনার কাজ হবে। এটা আমার ফাইনাল রেজাল্ট। হ্যাঁ এখন আমারে কি বলছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তাই না? আচ্ছা এখন আমি কি করব, আমি হয় হচ্ছে এই যে এইটা ইয়াতে যাব, পেন টুল সিলেকশনে যাব, তাই না? আচ্ছা পেন টুল সিলেকশনেই যাই, না হলে আপনাদের আবার মন খারাপ হয়ে যেতে পারে।
এখানে অনেক কাটা কাটা অংশ রয়েছে, যেটা আর একটু ঠিক করা লাগতে পারে, যেটা আপনারা একটু সুন্দর করে ঠিক করবেন। আচ্ছা, এখানে এই যে ডটস টুল দিয়ে এই জায়গাটা এই যে কালো, এই অংশটা একটু ঠিক করতে হবে। চুল পর্যন্ত, কান পর্যন্ত নিলাম। তারপরে যায় কি করব, এই দেখেন চুলের সিলেকশনের জন্য আমি কই যাব, রিফাইন এজে যাব, তাই না? একসাথে আমাদের এখন দুই কাজ আমরা শিখে ফেলবো, ঠিক আছে? দেখেন আহা, আচ্ছা এখন আমরা যাব এখানে, এখানে, আর এই যে আমি লক করে দিলাম, হ্যাঁ, মানে ইয়াটা লক না, এটা সে মানে পাত ক্লোজ করলাম। দেখেন আমার ইয়ে হয়ে গেছে, পাত তৈরি হয়েছে না? এখন আমি চলবো পাথে, না? তারপরে ডাবল ক্লিক করব, পাথ ক্রিয়েট হবে, ম্যান লিখলাম, ম্যান লিখে পাথ ক্রিয়েট রেডি, হ্যাঁ। তারপরে আমি কই যাব, কন্ট্রোল এন্টার, লেয়ারে যেয়ে কন্ট্রোল এন্টার, অথবা এই যে এখন যাব, আপনি যদি এখানে যাওয়ার আগে এইটা ধরেন, তারপরও এই যে কোনো একটা সিলেকশন টুলে যদি ক্লিক করেন, দেখবেন এই যে লেয়ার উইথ লেয়ার মাস্ক চলে আসছে, সিলেক্ট অ্যান্ড লেয়ার অ্যান্ড মাস্ক চলে আসছে। আমার এখন কাজ কি, এখান থেকে রিফাইন এজের মাধ্যমে কি করা, এই ইয়াটা সরাইয়া দেয়া, না? দেখি এই যে রিফাইনেস টুল, হ্যাঁ, রিফাইনেস টুল নিলাম এবং এইটা আমি কি করব, হার্ডনেস 0 রাখবো, ঠিক আছে? তারপরে আমি ব্রাশ দিয়ে এই জায়গাটাতে দেখেন আমি আস্তে আস্তে করে চলে যাই, দেখেন ওকে 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 ওকে, ঠিক আছে, শেষ। এখন আমি একটু এই যে আমার একটু বেশি চলে আসছে, বেশি চলে গেছে, তো এই জিনিসটা আমি এই যে ব্রাশ টুল দিয়ে এটা আমি একটু ফিরাই নেব, জাস্ট লাস্টের টুকু রাখবো, আর এই যে এই পাশের এইদিকে একটু ফিরাবো, যাতে আমার মেইন ইমেজের ক্ষতি না হয়, মানে ভিতরে বেশি। ওকে, এটা কেন রে ভাই, কিসে এখন অদ্ভুত লাগলে কিছু করার নেই, অদ্ভুত আছে ওর খানি, অদ্ভুত আমরা কি করতে পারি বলেন? আপনারা আরও ভালো করে সিলেকশন করবেন, আমি তো এখন কোনো রকমে করছি, আপনি আরও ভালো করে সিলেকশন করার চেষ্টা করবেন যখন মেইন কাজে যাবেন, ঠিক আছে? আচ্ছা হইল, হ্যাঁ। এখন আমি গেলাম আউটপুট, এই যে এখানে আউটপুট সেটিং, এই যে আউটপুট 2, এখান থেকে নিউ লেয়ার। আচ্ছা দেখেন, এটা যদি আপনার এরকমভাবে থাকে, কিছু নাই, ওই বুঝবেন, তাহলে এই যে অ্যারোতে ক্লিক করবেন, এখানে এটা চলে আসবে, তারপরে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ওকে, এখানে লেয়ার মাস্ক সহ আসছে, হ্যাঁ। এখন আমি চাই কি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে, এর নিচে কি কোনোটা আছে, এই যে এখন আমার এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, যখনই লেয়ার মাস্ক নিছি, দেখছেন
এখানে আরেকটা এই যে এই ইমেজ লেয়ার সহ না, এটা এই অবস্থায় ছিল জন্য আমার এখানে কি লেয়ার সহ মানে লেয়ারটা দেখা যাচ্ছিল, এইটার আই অফ করে দিচ্ছি, দেখেন এখন আর লেয়ার দেখা যাচ্ছে না পিছনের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ আচ্ছা, এখন আমরা এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। হ্যাঁ একরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ না, মাস্কিংও তো রিমুভ, কিন্তু মাস্কিংয়ে আমরা ঢাকতেছি, তাই না? ব্ল্যাক কালার দিয়ে কি করতেছি, ঢেকে রাখতেছি। এখন আমাকে কোয়েশ্চেনে বলা হয়েছে একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে কই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা দেখাইতে, কই গেল দেখেন। দেখেন এই যে হয়ে গেল লেয়ার মাস্ক নন ডিস্ট্রাকটিভ এডিটিং, এই যে আফটার রিমুভ ব্যাকগ্রাউন্ড বাই ইউজিং পেন টুল। হ্যাঁ এই যে হোয়াইট কালার অ্যাজ এ অবজেক্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখন হচ্ছে বলছে আমাকে অবজেক্টের ব্যাকগ্রাউন্ড হিসেবে হোয়াইট কালার নিতে একটা। হ্যাঁ এখন আমি প্রথমে সবার এই যে এইটা এইখানে যাই গেলাম। হ্যাঁ যাই আমি কি করব, এই যে সলিড কালার নিব একটা। হ্যাঁ সলিড কালার নিয়ে হোয়াইট করে দিলাম, এই যে রাখলাম। ব্যাকগ্রাউন্ড হইল আমার হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড। তাহলে কি আর কোনো প্রবলেম আছে? আমার এই ইমেজ এই মানে আমার যে টাস্ক দিছে সেটা কমপ্লিট না? তাহলে আমি কি করব, এখন এই ফাইলটারে সেভ দিব, পিএসডি ফাইল, কম্পিউটার রিটাচ। এইটাও জব 3-তে নিয়ে যাই, জব 3-তে রাখলাম হচ্ছে রিটাচে যায়। এটা হচ্ছে ম্যান কি রিমুভ করছি, পিম্পল রিমুভ না, আচ্ছা রিটাচই লিখলাম, ম্যান ইমেজ, রিটাচ ম্যান ইমেজ লিখলাম, জানি লিখে দিলাম। এবং এটারে আমি কি করব, এক্সপোর্ট অ্যাজ জেপিজি। হ্যাঁ এখানে এক্সপোর্ট অ্যাজ জেপিজি করলাম, কিন্তু দিলাম। তারপরে আমি যেটা করব, এই ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা পিএনজি নিব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ছাড়া কি নিব, পিএনজি এক্সপোর্ট, ঠিক আছে? এই দেখেন আমার এই জব 3, তাই না? এই দেখেন আমার জেপিজি পিএনজি দুইটাই আসছে। দেখেন এটা হচ্ছে জেপিজি, এটা হচ্ছে পিএনজি আসছে, কিন্তু এই যে এই জায়গাটা একটু প্রবলেম মনে হচ্ছে না? এটা আমি একটু দেখি কোথায় যায় ঠিক করতে পারি। আমার যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে এইখানেই যায় আমি কি করব, আচ্ছা আমি এইখানে এই যে ব্ল্যাক কালার ব্রাশ নিব। হ্যাঁ নিয়ে দেখেন এই জায়গায় যদি আমি ব্রাশটা একটু করে দেই, দেখি কি হয়। এই কি হচ্ছে আমার এটার, এমন হচ্ছে কেন? আমি ইনভার্স করি নাই। হ্যাঁ দেখছেন, যেই কারণে আমি এই যে মুছলে না এই জায়গায় মুছতেছে, দেখছেন? তাহলে আমি কি করব, কন্ট্রোল শিফট আই, ইনভার্স করে নিয়ে অপাসিটিও বাড়ায় দিব। এখন ফ্লো আমি বাড়ায় দিতে পারি 100%, আমার কোনোই সমস্যা নাই। আমি এখন এই যে বাদ বাকি এই যে বাইরের টুকু না, এটুকু আরেকবার রিমুভ করলাম। এখন কন্ট্রোল দিয়ে আমি কি করব, ও আচ্ছা আরেকটা কাজ, এটার উপরে এই যে এই জায়গাটা একটু আমি অন্য ইয়া দিতে চাইছিলাম না, এই যে আমার কাটাটা এতে একটু ঝামেলা হয়েছে এখানে, বুঝছেন? সেই কারণে। আচ্ছা এই যে ডস টুল দিয়ে এই জায়গাটা একটু এই যে সাদা বানাইতেছি। হ্যাঁ ডস টুল দিয়ে একটু সাদা বানাইলাম। আপনি চাইলে ডস টুল এখানে ইউজ করতে পারেন, কিন্তু দেখতে ভালো লাগবে না, দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এখানে আমি কি দিব, আবার সেভ, শুধু সেভ দিয়ে দিলাম, কারণ আমার তো সেভ অলরেডি আছে না, সেভ করা কোথায় কি। তাহলে এখন আমি আরেকবার পিএনজিটা এক্সপোর্ট করব, পিএনজি এক্সপোর্ট করলাম। ওকে তারপরে আমি একটা জেপিজি এক্সপোর্ট করব। কোথা থেকে কি করতেছি দেখতেছেন, বুঝতেছেন তো না, নাকি না? আচ্ছা শেষ আমার। তাইলে এখানে
মোটামুটি এটার কাজ শেষ, তাই না? ওকে।